আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারাও কে কেমন আছেন জানি না। রোজার মাসে আল্লাহ সবাই যে সুস্থ রাখে, ভালো থাকবেন। তাই আপনাদের মাঝে যে এলাম আজকে একটা ভিডিও নিয়ে। সেটা হলো ঈদে কে কে কেনাকাটা করছেন, যারা বিদেশে খাদ্য কাজ করেন তারা বিশেষ করে। আমি তো আলহামদুলিল্লাহ কেনাকাটা কিছু করিনি বা করবও না। অনেক বছর ধরে তো দেশে ঈদ করি না। অনেক বছর, এই যে 15 সাল থেকে এখন থেকে আমি দেশে ঈদ করি না। আমার নসিবেও হয় না। তা আপনারা কে কয় বছর ঈদ করেন না দেশে বাচ্চাদের সাথে, বাবা মার সাথে জানাবেন। অবশ্যই প্লিজ সবাই জানাবেন। তা আমি তো ঈদে আলহামদুলিল্লাহ সবারই বিদেশ আসছি পর থেকে আমি যা পারি সবারই প্রতি ঈদে কাপড় চোপড়ের জন্য, রোজার জন্য টাকা দিই। যা পারি, বাবা মা স্বামী সন্তান যারে যা পারি আলহামদুলিল্লাহ সবেরই সব দিই। এবারও ঠিকই দিছি, সবই দিছি। হ্যাঁ গো, তো ওই মাসে স্যালারি পাইছি পরে সাথে সাথে টাকা পাঠাই দিছি যে রোজার কেনাকাটা করবো, ঈদের কেনাকাটা মার্কেট করব। ঈদের কারণ হেরা তো অপেক্ষায় থাকে এই দিনটার কোন সময় আমরা টাকা দেবো, কিন্তু মার্কেট করব। তা টাকাও দিছি। আমার আবার একটু ভেজাল হয়েছিল, আমার টাকাটা একটু দিতে সমস্যা হয়েছে। সমস্যাকে আমার স্যালারি আসে, যেমন কাতার থেকে তো আসে, আমার স্যালারিটা আসে এটিএম কার্ডে। তা আমার ওই এটিএম কার্ডের পিনকোডটা আমি ভুলে গেছি। এই জন্য টাকাটা উঠাইতে আমার সমস্যা হয়েছে, একটু দেরি হয়েছে আর কি। তা আমি আবার আরেকজনের থেকে নিয়ে দেশে টাকা পাঠাইছি, যে আমার টাকাটা আবার কবে না কবে উঠোই। তো এই জন্য আমার একটু লেট হয়েছে সাধারণ। এই একটু লেটের সময় মনে করেন আমার পাগল করে লাইছে দেশের থেকে ফোন দিতে দিতে। টাকা কই, টাকা কই, টাকা পাঠাও। অমুকে কয় টাকা যদি দেওয়াছি তো আগে বাগেই দিবি, কেনাকাটা করতে হবে না। আমি নাম বাঙ্গাই কই না আর কি, এটা আমার ফ্যামিলির মানুষই। তো বাচ্চারাও কইতেছে টাকা দাও, টাকা দাও, কবে দিবে। হ্যাঁ গো, বাজেট ধরা একজনের বাজেটটা ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা বাজেট। তা আশা করি বাজেটটা পূর্ণ করারই আশা করছি। যেতটুকু সম্ভব আর কি আমি পারছি অতটুকু দিছি। তাই সেমভাবেই দিছি। বাচ্চা গো, আমার 3 বাচ্চা, 3 বাচ্চার আলাদা আলাদা সেম, বাচ্চার বাবার আলাদা, এরকম দিয়া বাপ মায়ের আলাদা, ভাই বেড়াদার আছে আর কি। যাই পারি সাধারণ, আমি যতটুকু আমার সম্ভব আমার হইছে অতটুকু। তারপরও কি শুনছি জানেন, এই এই কয়টা আমার কীভাবে দিল, এই কথাটা 2-3 জনের থেকে আমার কানে আসছে। কিন্তু আমি দ্বিতীয়বার ফোন করে জিগেই নাই। আমার কিন্তু টাকা গেছে, বিশ্বাস করেন সবাই, আমার 45,000 টাকা আমি দিছি। এর থেকে একটা টাকা যদি কম দিই হারাম। এই রোজা রমজানের দিন 45, আমার তো গেছে 45,000 টাকা। অথচ তারপর শুনতে হয় কে কী দেয়া আমাকে এই টাকাটা কীভাবে দিল। আচ্ছা ঠিক আছে, তোরা যে কস এই টাকাটা কীভাবে দিল, কেউ তো একবার ফোন করে জিগিল না যে এই রোজার মাসটা তুই কি খাস না, না খাই রইছো, কি রান্না করছো, ঈদে কি কাপড় চোপড় লইছনি। ঈদের কিন্তু বাপ কি আর 2 দিন। কিন্তু এখন তারে কেউ ফোন করে জিগে নেই, বা আমার মাও না। বাচ্চারা তো দূরের কথাই, আমার মাও জিগে না যে তুই কি বাবা কিছু কিনছো ঈদের জন্য। কোনো সময় না। আজকা 7-8-9 বছর, 15 সাল থেকে বলতেছি না, 15 সাল থেকে কোনো দিন বলতে পারবো না যে রোজার মাসে বা কোনো ঈদে কোনো কাপড় চোপড় আমরা কিনি বা কিনছি, কোনো সময়ই না। ম্যাডামও কোনো কিছু দেয়নি। 2 এক সময় ওই গেরাঙ্গা কয় 27-এ সবে বেড়াতে, যারা বিদেশ করেন হ্যাঁ জানেন, ওই আরবিরা ওই গেরাঙ্গা কয়, ওই গেরাঙ্গাটায় যেমন একটা করে কাজের ড্রেস দিছে। এই ছাড়া যদি পাইতাম আর ঈদে 100 টাকা করে দিছে ওই তরিকি। এই জায়গা পাইছি ঈদের বকশিসও দিয়ে দিছে। কিন্তু আমরা তো একটা জামা কিনতে আমাকে ক্ষমতা হয় না, কারণ ওই রুচিটাই নেই। কারণ আমরা যাইমো কই পরে আমরা খাদ্দামা, আমাকে সারাদিন কাজ করতে হবে। আমরা কই কোনো জায়গা নেই, কোনো জায়গায় যাওয়ানোর মতো তার কেউ নেই। আর এতটা দিন ঈদে বিশ্বাস করেন, আমি এত বছর ঈদে
সারাদিন পর কি খাইতাম জানেন? হয়তো একটা আলু সিদ্ধ করে ভাত খাইতাম, বা হ্যাঁ নিজে রান্না করে একটা আলু সিদ্ধ। এবার ঈদে কী আছে নসিবে জানি না। হ্যাঁ, বাইরের থেকে খানা কিনে আনতো ম্যাডামে। ওইটা আনতো, ছাগল আনতো। ওই আমার দুই ঘাস ঘুষ দেখি মুখে, আমি ওটি খাইতে পারি না। আর ওটি খাইতামও না, কারণ হেরা খাওয়া লওয়ার পর দিব। আমরা তো যারা আরবিদের বাসায় থাকেন তারা জানেন, ওরা কিন্তু খানা খাওয়ার পর থাকলে তোরা খাবি, না থাকলে খাবি না। আবার অনেকে যদি ভালো হয় তো হেরা যেমন খাদ্যামাগটা আলাদা দিয়ে দেয়, কিন্তু এত দেয় নেই বা খাইও নেই কোনো সময়ই না। তো আজকে না মনটা খুব খারাপ লাগে। খারাপ লাগে কি, যে কেউ একটু ফোন দিয়ে জিগে না যে কি অবস্থায় আছি বা না আছি, কেউ না। কিন্তু আমগো টাকার লগে সবাই ভালোবাসে টাকারে, বিশেষ করে আমার জীবন অনেক কাহিনী আছে। আস্তে আস্তে আমার কাছে আমি সবই শেয়ার করব। এই বিদেশ আসার পিছনে আমার টাকা, আমি দীর্ঘ 8টা বছর বিদেশ করছি, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। বিশ্বাস করেন, আমি এখনও 3 থেকে 4 লাখ টাকা ঋণ আছি। অথচ এই টাকাটি আমি কি করছি, কার কাছে দিছি, বিশ্বাস করিয়া কি করছি, কই গেল আমার টাকাটি, এটি সব আপনাদের কাছে বলবো। দু এক সময় কলিজাটা না ফাইটটা যায়, যে নিজের সংসার, নিজের ফ্যামিলির মানুষ, বিশেষ করে নিজের ফ্যামিলির মানুষই যদি প্রতারণা করে, তা ওই জায়গায় আর কিছু করার থাকে না। তো ওই রকমের সেমটা আমার সাথেও হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমি যে শক্তই থাকতে পারি। কিন্তু আমার অনেক জ্বর গেছে। অনেকে কয়, যারা জানে যে তুই একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে ঠিক থাকো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হয়তো ঠিক রাখছে। হয়তো দু এক সময় ভেঙে পড়ি, আবার দু এক সময় সোজা হয়ে দাঁড়াই। তো সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।